হ্যালো গাইস, আমি পমিলি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই ভিডিওটা হলো গতকাল শনিবার। ছেলের পড়া ছিল হাবড়াতে কম্পিউটারে, তো সেইখানে ওকে পড়ার জায়গাতে ড্রপ করে দিয়ে আমি চলে গেছিলাম হাবড়া ফেন্সিং বেডিংয়ের স্টোরে। ওখানে ভীষণ সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায়। আমাদের যে বাড়িটার মধ্যে যে একটা রুম এক্সটেন্ড হয়েছে, যারা ভিডিও দেখো তারা তো জানোই, আর যারা না জানো তাদেরকে বলে দিচ্ছি। যে রুম এক্সটেন্ড হয়েছে সেটার মধ্যে এখনও পর্দা লাগানো হয়নি। তো সেটার মধ্যে 4টে জানলা আছে, সেই 4টে জানলার জন্য আমি পর্দা নিতে এসেছি। আমি দোকানে গিয়ে বলে দিয়েছি কি আমার এই বাজেটের মধ্যে 4টে জানলার পর্দা লাগবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা, কম্বল, ম্যাট, নানান রকম জিনিস এখানে পাওয়া যায়। খুব পছন্দসই অ্যান্ড রিজনেবল রেটে পেয়ে যাবে। যারা হাবড়াতে থাকো তারা তো জানোই এই ফ্যান্সি বাজার অনেক পুরনো দোকান আর প্রচুর স্টক আছে। আমি কিন্তু স্টকের রুমেই এসেছি, মানে দোকানটার মধ্যে এত ডিসপ্লে করা ছিল দামি দামি, তো আমার একটু বাজেটটা কম, তাই আমি স্টকের এই রুমটার মধ্যে এসেছি। এখানে নানান রকম আমার রেঞ্জের স্টকগুলো দেখাচ্ছিল, তো আমাকে বলছিল পছন্দ করে নিতে। তো আমি হাজব্যান্ডকে তারপরে ফোন করলাম কি দেখো এই রেঞ্জে এই পর্দাগুলো আছে, তুমি কোনটা নিতে বলছো। তো বলছে তোমার যেটা মনে হয় কি বাড়িটার জন্য মানে রুমটার মধ্যে স্যুট করবে তেমন একটা তোমার পছন্দ মতো নিয়ে আসো। বাজেটটাও আমার জানাই ছিল, আমরা অনলাইনেও সার্চ করেছিলাম। তারপরে আবার ভাবলাম কি না দেখেই কিনি, এই জন্য চলে এসেছিলাম ফ্যান্সি বাজারে। এর আগে আমি কোনো দিন এখানে আসিনি। এখান থেকে আমার শাশুড়ি মা প্রচুর বেডশিট আমাদের অ্যানিভার্সারিতে গিফট করার জন্য বা কোনো বিয়েবাড়িতে গিফট করার জন্য অনেকবার নিয়ে গেছে। তো ফাইনালি আমি সিলেক্ট করলাম আর সেটাকে প্যাক করে দিতে বললাম। তারপর সন্ধেবেলা এসে যথারীতি আর তো তস হয়েছে না, কতক্ষণে ঘর সাজাবো, তো পর্দাটাও লাগিয়ে নিলাম। এই যে দেখাচ্ছি তোমাদেরকে পর্দাটা, কেমন হলো পর্দাটা আমাকে কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের পছন্দ হয়েছে কি, আর আমার বাড়িতে মানাচ্ছে কি, ঘরটার মধ্যে মানাচ্ছে কি সেটাও কিন্তু কমেন্টস করে জানিও আমাকে। আমি খুব খুশি হব, তোমাদের কমেন্টসে আশায় রইলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।